এক বতনা পানি 10 টাকা। আমরা যদি একটু মিলাদুন নবী করি, জুলুস করি, তারা বলে বেদাত। কিছু বলেন না? আমরা যদি জুলুস করি, মিলাদুন নবী করি, তারা বলে, ওরস করলে তারা বলে বেদাত। তো টঙ্গিটা দাঁত, এটা কোন কিতাবে পাইলেন? এটা হলো আমাদের প্রশ্ন, ঠিক না? দেখতেছি মিডিয়ার মধ্যে এক বতনা পানি 10 টাকা, এক লোড়া পানি 10 টাকা। এখানে আব্দুল্লাহপুরের লেল আছে না? যখন না কি আছে, লেলগাড়ি ট্রেন। তো ফাঁকির মতো তো সবাই ইস্তেমার মধ্যে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, ইস্তেমার মধ্যে আসতেছেন, মানে নাই তো। 3 দিন ব্যাপী আম বয়ানের মাধ্যমে আখিরি মুনাজাত, মানে শেষ মুনাজাত, আর এখানে আসার কোনো সুযোগ নাই, মানে আখিরি মুনাজাত। ফাঁকির মতো ট্রেনের উপর মানুষ সবাই তবলিগে যাচ্ছেন টঙ্গির মধ্যে, কেননা টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায়, সেখানে কোটি কোটি নেকি উজান ভাই। তাই সবাই যাচ্ছেন, মানা নাই, কিন্তু ট্রেনের স্টেশন মাস্টার মাইক দিয়ে বলতেছে, আপনাদের বয়ান শুনে অন্তর ঠান্ডা হয়ে গেছে। দীর্ঘদিন 3 দিন পর্যন্ত নামাজ পড়লেন, আখিরি মুনাজাত করলেন, কিন্তু লেলের টাকাগুলো তো দিয়ে গেলেন না। মিডিয়ার মধ্যে দেখতেছি উনি মাইক দিয়ে বলতেছেন, আমাদের লেলের টিকিটের টাকাগুলো দিলেন না, টিকিটও কাটলেন না, টাকাও। তাহলে বন্দার হক, আল্লাহর হক, নামাজ না পড়লে আল্লাহর যদি দয়া লাগে মাফ করবে, কিন্তু বন্দার হক বন্দায় যদি মাফ না করে আল্লাহ কি মাফ করবে? একটু জোরে বলেন না। শেষ পর্যায়ে ট্রেনের স্টেশন মাস্টার বলতে বাধ্য হয়ে গেছে, আমাদের টাকাগুলো দিয়ে যান। কি টাকা? গুড়গুড়ে গেলে গিয়ে গাড়ি লই। আম বয়ানের মাধ্যমে সিল্লিয়ে কি মারল দে, সিল্লিয়ে যখন নেই সিল্লা মারতে গেলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, জাতীয় মিডিয়া, যারা তাবলিগের মধ্যে গেলেন তাদেরকে একটু সাক্ষাৎকার নিতেছে। বাবা আপনি করতে আইছেন, মানে কোন জায়গাতে আইছেন? উনি বলতেছেন, বাবা আমি নেত্রকোনাতে আইছি। কিসের জন্য আইলেন? খোদা আমাদের বড় হুজুর বলছে, আমাদের বড় হুজুর বলছে টাকা পয়সা নাই, অযথা যাইতে পারি না, এখানে আসলে বলে 1000 সওয়াব। কে তোমরা ট্যাবলেট খাই ফেলে না, বড় করি নাউজুবিল্লাহ কহ না, আরো 12 নয়, আরো 12। দিনাজপুর, ঢাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলেন। মিডিয়ারা জিজ্ঞেস করতেছে আপনি কোত্থেকে? আমি নারায়ণগঞ্জ, দিনাজপুর থেকে আসছি, নেত্রকোনার থেকে আসছি, নীলফামারীর থেকে আসছি। বাবা কেন আসলেন? আসলাম আমাদের মুরব্বী হুজুর বলছে। মুরব্বী হুজুর কি বলছে? হজে যাইতে পারি না, টাকা পয়সা তো নাই, এখানে বলে 3 চিল্লা মারলে 1 হয়ে যায়। যে ব্যক্তি এই কথাটা বলেছে আর যে ব্যক্তি বিশ্বাস গেয়েছে, কোন ব্যক্তি যদি টঙ্গীকে হজের সাথে তুলনা করে, সঙ্গে সঙ্গে ঈমান শেষ, সঙ্গে সঙ্গে ঈমান। আরো যারা বলেন ঈমান, ঈমান কাফের হয়ে যাবে। আরফাতের ময়দানের 1 সেকেন্ডের, আরফাতের ময়দানের 1 মিনিটের সওয়াব টঙ্গী সারা বছর দিতে পারবে? আরফাতের ময়দান, কাবার, মক্কা মদিনার কথা বলতেছি না, শুধু আরফাতের ময়দানের কথা বলতেছি। আরফাতের 1 মিনিটের সওয়াব সারা বছরের টঙ্গী ইবাদত করলে দিতে পারবে? তাহলে আপনাদেরকে এগুলো বলতে বাধ্য হয়ে গেলাম কেন? আপনারা আমাদের জুলুসকে বেদাত বলেন, মিলাদুন নবীকে বেদাত বলেন, তো আমাদেরগুলো যদি বেদাত হয় আপনাদেরগুলো জায়েজ কিভাবে হলো?
তারপরে আসেন কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এটা সবাই সর্বজন জানে না, এবং কোরআন হাদিসের দলিল। মদিনা শরীফে 1 লক্ষ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এটা কোরআন হাদিসের দলিল। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো টঙ্গী যিনি মতম টঙ্গী যিনি বড় মতম, উনার নাম হলো মুফতি লুৎফুর রহমান ফরাজি। আমি এগুলো ইউটিউবের মধ্যে তার লেখাটা তুলে দিয়েছি। মিডিয়ার ভাইয়েরা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন, আপনারা ভালোভাবে তার লেখাটা দেখবেন। আমি মিডিয়া তুলে দিয়েছি বিভিন্ন চ্যানেলের মধ্যে। মুফতি লুৎফুর রহমান ফরাজি, বলেন মুফতি লুৎফুর রহমান। ও লেখে দিলেন কাবাত 1 রাকাতে 1 লাখ, মদিনাত 50, বাইতুল মুকাদ্দাসত 25,000। কিন্তু টঙ্গীর যদি কেউ একটা সিজদা মারে 1 রাকাতে 49 কোটি রাকাতের নামাজের সওয়াব। ইয়াতুন বড় জার্গ দুনিয়া তা না। ইতারা ফাতল করি গোসর ফালা গাটি বাড়ি এটা আছে না, জাঁড়া দিবে কে জাঁড়া দি গলইলে মত মুশুদ্ধ ফিলাইবি, কারণে উনি মুতে তো শুধু ভালা করি ফটো দিয়ে কি করি ফেলাবি, দুই ফেলাবি। কাবা শরীফত 1 রাকাতে 1 লাখ না, মাতিও না। মদিনা 50, বাইতুল মুকাদ্দাসত টঙ্গীত বলুন 50 কোটি। বল্লকে মুফতি লুৎফুর রহমান ফরাজি, উনি বলে টঙ্গীর মুরব্বী মানে জীবন উঠে করিয়ে এবার মেরুদণ্ড খেলিয়ে নাই না মুফতি নহর দেরি মুফতি লুৎফুর রহমান ফরাজি। তাইলে যে ব্যক্তি জুলুস মিলাদুন নবীকে বেদাত বলবে, আমি দেখতেছি জাহাঙ্গীর হুজুর টঙ্গীর থেকে বড় বেদাত পৃথিবী তার কিছু নাই।